বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 2/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করে আপনাদের কাজটা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি। 01783544124। আরেকটা নাম্বারও আছে 01971860261। আরেকটা নাম্বার আছে, এটা অফিসে আমাদের ম্যানেজারের কাছে থাকে, 01711860261। আপনারা সকল ধরনের তথ্য আমাদের কাছ থেকে নিতে পারেন। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনারা সবসময় মনে রাখবেন, এই যে আমার ভিডিওটা দেখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। কারণ ভালো কাজ যত ছড়িয়ে যাবে ততই সমাজের জন্য, দেশের জন্য ভালো। কেন আমরা মানুষকে ক্ষতি করতে হবে? আমরা তো এমনিতেই ভালো থাকতে পারি। আমাদের জীবন মান পরিচালনা হবে সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। দেখবেন আপনি প্রতিটা পদে পদে আপনি ইসলামী আল্লাহর কি কোনটাতে আল্লাহ গুনাহ দিচ্ছে সরে যাবেন, আপনি কোনটাতে সওয়াব পাবেন সেটা। মানে জীবন চলতে যারা ওই যে একটা নাটক বের হইলো কর্পোরেট লেডি, আমরা কিন্তু আসলে কর্পোরেট, বাট আমরা কিন্তু মানে আমাদের জীবন সংসার ধর্ম আগে, তারপরে যেটা গুনাহ হবে সেটা কাজ করতে পারলে তো আসলে সেই তো খারাপ, তাই না? গুনার কাছ থেকে দূরে থাকবেন, দেখবেন আল্লাহ ভালোই রাখবে ইনশাল্লাহ। তো আবার অনেকেই আছে, আমার একটা আজকে খুবই কথা বলতে ইচ্ছা করে, আবার যখন আমার প্রিয় নবীজির মানে নবীজির সাথে যদি আমাদের এই সমাজের কোনো মানুষের সাথে কেউ তুলনা করে, আমার নবীজি, আমার নবীজি, আমার নবীজির বিকল্প কেউ নাই। আবার অনেকে একটা বাসায় গেলাম, এত সুন্দর কাজে, আপা দুনিয়াতেই আমার বেহেশত, বেহেশতের সাথে কখনোই তুলনা করবেন না। আপনি যত আরাম আয়েশে থাকেন, আল্লাহর সেই বেহেশতের যারা বেহেশতি হবে, সেই বেহেশত দেখবে আবার আল্লাহ যে দুনিয়াতে যতটুকু দিয়েছে তাতে ১০০ গুণ বেশি। কেন আমরা একটা সুন্দর পরিবেশে গেলে একটা কোনো কিছু আল্লাহ বেহেশত খানার মতো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার বেহেশতের সাথে, আমার আল্লাহর বেহেশতের সাথে কারো তুলনা করবেন না। আমার এটা কয়েকদিন আমার খুব খারাপ লাগে, যখন একটা অন্যায়কারী দেখি যে সে অন্যায় গুনার কাজ করতেছে, তার যখন পর্দা করা, বোরকা পরা, হিজাব পরা, তখন আমার অবাক লাগে যে তাহলে আমরা বেপর্দা আছি, আমরাই তো তাহলে ভালো। মানে বোরকা পরে আপনি অন্যায় কাজে গেলেন, তার মানে কি? আপনি এই বোরকাটা আমার ধর্মের, আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পর্দা, এই পর্দাটাকে আপনি ক্ষতি করলেন। আল্লাহ তার জন্য আরো বেশি গুনাহ দিবে। গুনার চিন্তা যে করেতে কখনোই খারাপ হতে পারে না। আমার একটাই কথা আপনাদের কাছে, আমি প্রতিদিন আসি আপনাদের মাঝে। এই দুনিয়াতে আসলে ক্ষণস্থায়ী জীবন, কেউ আমরা থাকবো না, কেউ থাকবো না, কিন্তু থাকবে আমার নামাজ রোজা ইবাদত বন্দেগী, ভালো কাজ, মানুষের জন্য ভালোবাসা, এগুলোই থাকবে। একটা সেকেন্ডের দি ভরসা নাই। কেন আমরা এত পাই পাই করি? কষ্ট শুধু আমার আল্লাহর জন্য। আল্লাহ আপনি ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যখনই মাসের ১ তারিখ থেকে আমি আপনার কাছে, আল্লাহ এই মাসটা আমি কিভাবে চলবো আল্লাহ, আপনি একটু তৌফিক দেন আল্লাহ, আপনি একটু তৌফিক দেন, রিজিক দান করেন আল্লাহ। এতগুলি মানুষের দায়িত্ব, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করা, সত্যি আল্লাহর কাছে আমি হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে হয়তো আল্লাহ সাহায্য করতেছে। আমি কখনো ব্যবসায় মুনাফিকিকারী পছন্দ করি না। আপনারা এখন বলতে হয় মাশাআল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ।
সত্যি কথা যেটা, যার জন্য যেটা দোয়া করছি যে আল্লাহ এটা যাতে হয়ে যায়, এটা আল্লাহ আল্লাহ করে দিচ্ছে তো। তো আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে। আপনারাও ঠিক সেইভাবে আমার আল্লাহর জন্য কান্নাকাটি করবেন। মানুষের জন্য না। আল্লাহই কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দিবে। কখনো মানুষকে কিন্তু ক্ষতি করতে হয় না। তো এই মুহূর্তে আসলে আমার বেশ কয়েকটা বোন, তারা খুব বলতেছে যাদের হাসব্যান্ড ডিভোর্স হয়েছে, বিধবা হয়েছে, তারাও খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এই বোনটার নাম হচ্ছে আপনার রত্না। রত্না ৩০ এর মতো বয়স, দেখতে অপূর্ব সুন্দরী। লেখাপড়া ইন্টার, ঢাকাতেই আছে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়। দেখেন, মানুষের চরিত্র এবং ঈমান ঠিক রাখতে কিন্তু আল্লাহর বিয়েটা ফরজ। তাই বিয়েটা যে করতে চাবে তাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এবং এই ভালো কাজে হয়তো আমাকে আপনারা একটু, আপনাদের ঘরের নাই, কারো কিছু নাই, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান মাধ্যমে অনেক মানুষের জীবন জীবিকা বিবাহ সম্পন্ন হচ্ছে। হয়তো আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন। আমার নিজের আরকি ব্যক্তিগত কথাতে বলছি। আরেকটা বোন ধানমন্ডিতে থাকে। বিশাল বড় মানে শিল্পপতি। ও দেখার মতো, ওরও ৩২ এর মতো বয়স, অপূর্ব সুন্দরী। এক কথায় মানে মেয়ে দেখলে আপনারা, আমার তো মনে হয় আমি এখনই দেখাই। কিন্তু ও বলছে যে, "আপু আমি, আমার সবকিছুই আছে, বাট আমি একটা ভালো একটা ছেলে চাই যাতে আমার ভালো লাগে।" কারণ অনেক স্মার্ট একটা মেয়ে, অনেক সুন্দরী, যেটা স্মার্ট প্লাস সুন্দরী। ওর জন্য একটা ডিভোর্স, হ্যাঁ? এখন অল্প বয়সের বেশ কয়েকটা মেয়ে ডিভোর্সে আসছে। আমি একটু দেখে বলি। আরেকটা বোন, ও হচ্ছে যাত্রাবাড়িতে থাকে। ও ইন্টার পাস। ওর মনে হয় ২৮ এর মতো বয়স। ও ডিভোর্স হয়ে গেছে। মেয়েটা দেখতেও খুব সুন্দর। আমার কাছে আনমেরিড অবস্থায় আসছিল। কিন্তু আমি এত ভালো ছেলে দেখাইছি, ওরা বিয়ে করে নাই। এখন আবার এই হাসব্যান্ড নাকি অ্যাডিক্টেড। আসলে এই মেয়েরা কখনো সব সহ্য করতে পারে, ধৈর্য ধরে থাকে। যদি মানুষ অসুস্থ এবং অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তার যত অপরাধের মূল হচ্ছে আপনি মাদক। আপনি মাদক সবচেয়ে বড় অপরাধ একটা জিনিস। এই মাদকাসক্ত যে হবে সে কখনোই ভালো হবে না। তার এই যে যত খুন খারাপি সবকিছু মূলে দেখবেন মাদক। এগুলি থেকে আমাদের অনেক ভালো থাকতে হবে। আল্লাহ যাতে সবাইকে সুন্দর একটা জীবন সঙ্গিনী দেয় আল্লাহ। অন্তরের দোয়াটা তো পাবো, এটাই আমার আশা সবসময়। আরেকটা বোন, ওর বয়স ৩৫, ওর হাসব্যান্ড মারা গেছে, মাস্টার্স করা। ও বনশ্রীতে বাসা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আসলে দুজনে মিল মতো হলে, এই যে বলি না এরকম হইতে হবে, এরকম আসলে আপনার পছন্দের পরে দেখেন যে আল্লাহ আপনাকে ভালো জিনিসটা ইনশাল্লাহ এনে দিবে। আরেকটা বোন, ও হচ্ছে বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের একটা 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 কি একটা ইয়ের আছে প্রদান। হুম? এত সুন্দর ফ্যামিলি-ট্যামিলি, খুব ভালো। মেয়ের বয়স ৪৫। এখন সে শর্ট ডিভোর্স হয়ে গেছে, কোনো বাচ্চা-কাচ্চা নাই। ওর জন্য একটা ইউনিভার্সিটি প্রফেসর এবং একটা হেড, একটা এম এম কি একটা ইয়ের আরকি হেড। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আলহামদুলিল্লাহ। আরেকটা বোন আমার সেই কালকেও সে বলে যে, "কান্তা তোমার", আমাকে একদম অনেক ইয়ে করে ডাকে, বলে যে, "তোমার কারণে আমি এখন আমেরিকাতে বাড়ি করছি। তুমি বাড়িটা দেখো, আমার ছবিটা দেখো।" সারাক্ষণ ফোন দিচ্ছে। ও আমেরিকাতে, হ্যাঁ? বলে যে যখনই মনে হয় যে এই যে এত কিছু পাইছি, বাড়ি করছে, গাড়ি, উনি বিশাল বড়লোক। তো আবার একটা মেয়ে হয়ে গেছে। মেয়েটারও বয়স প্রায় ১৬ বছরের মতো হয়ে গেছে। তো বলে যে, "আমার মেয়েকেও তুমি বিয়ে দিবা।" ও আমেরিকাতে ওর বাড়ি-টাড়ি সব দেখাচ্ছে আমাকে। তা যে মানে ভালো কাজ যত ছড়িয়ে যাবে আরকি, এটা ফিরে আসি আল্লাহর তরফ থেকে ওকে মনে করাবে। আমার মনে করার দরকার নাই। তবে আমি চাই সবাই সুস্থ ভালো থাকুক, এতটুকুই। আরেকটা বোন, ও হচ্ছে বিউটিশিয়ান। ওর বয়স হবে ২৫। ও ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। মেয়েটা তো দেখতে সুন্দর আছে। ও বিউটিশিয়ান আরকি। অ্যা দেখি এখন ও আবার বলতেছে যে, "আন্টি আমাকে আপনি ওই যে ছেলেরা শুধু কথাই বলবে এরকম কিছু দেন না। আমার কিন্তু অনেক সমস্যা হয়। তোমরা যখন বিয়ের পারপাসে কথা বলবা, বিয়ের পারপাসে এত কথা বলার দরকার নাই। কাবিন হওয়ার পরে এত কথা বইলো। ঠিক আছে? সব আমার ভাইদের বলে দিচ্ছি এইটা। তারপর আজকে আরো বেশ কয়েকটা ডিভোর্স মেয়ের কথা আপনাদেরকে বলবো। আরেকটা বোন, ও হচ্ছে বগুড়াতে সেটেল। বগুড়াতে অনেক বড় বিজনেসম্যান, উজ্জ্বল শ্যামলা, মাস্টার্স করা। ও বগুড়া ডিস্ট্রিক্টের যদি কোনো ছেলে হয়, আলহামদুলিল্লাহ, সে এরকম ভালো ছেলে। মেয়ে যদি বিজনেসম্যান আপনারা কেউ চয়েস করেন, দেখতে পারেন। মেয়েটা উজ্জ্বল শ্যামলা। শ্যামলা মেয়েরা আরো ভালো হয়, সুন্দর হয়। এই কি জানি আমার ভাইরা খালি কি যে চায়, মাহমুদারি মা কি বলল? আন্টি, যারা অনেকগুলা মেয়ে আর কি মানে বাছাই করে, ওইসব লোকদেরকে আমারে দেন না।
ওসব লোকদেরকে আমার নাম্বার দেন। এসব লোকেরা তো একটা দেখে আবার দেখে না, দেখো, তারপরে কোনো গুরুত্ব দেয় না। রাইট রাইট আন্টি এসব লোক করে আপনি ইয়ে করেন না তো, যে বিয়ে শাদীর ব্যাপারে খুব সিরিয়াস, ঠিক আছে, ঠিক দেখবে আছে মামনি, পছন্দ করবে বিয়ে তারপর কর। বিয়ে করবে, এমন আচ্ছা একটা মানুষ আলহামদুলিল্লাহ, দেখান। ঠিক আছে। তাছাড়া ওই আলতু ফালতু যেগুলা অনেকগুলা মেয়ে দেখে, তারপরে হচ্ছে দেখছো মেয়েরা কি মনে করে, মেয়েরা কিন্তু আমি আমার কাছে আমার আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই যে প্রত্যেকটা মেয়ে সৎ চরিত্রবান, এবং কোনো উল্টাপাল্টা কথা বললে বলে যে আন্টি এটা আর দেখবেন না, তাইলে ওরা দেখেন নিজেকে কিভাবে আর রাখছে। আপনি খিদা লাগছে আপনি খাবার খাবেন, আপনি স্বামী স্ত্রীর সম্পর্কটা অন্য কোনো কিছু দিয়ে আপনার সমাধান হবে না। তারপর তাদের ধৈর্য, যে কিছু করলে তো গুনাহ। আমার এই বোনরা গুনার চিন্তা করে, অতএব তারা কিন্তু তাদের বিবাহ করলে আপনার রিজিক হায়াত সব বেড়ে যাবে। একটা মেয়ে সৎ চরিত্রবান হলে তার পরিবারটা চরিত্রবান, সুন্দরভাবে জীবনযাপন করবে, গুনার কাজে যাবে না। আবার একটা সৎ চরিত্রবান হলে ছেলে, সেই ছেলেটার কারণে একটা মেয়ের রিজিক হায়াত বাড়ায় দেয়। তো সেজন্য ভালো কাজের সাথে আমরা সবাই থাকব, মানুষের কল্যাণ করব, কারো প্রতি হিংসা বিদ্বেষ হয়ে মানুষকে ক্ষতি করব না, এবং প্রত্যেকটা পদে পদে আমার আল্লাহকে স্মরণ করব। প্রত্যেকটা পদে পদে মানে আমার এখন আমি বলবো যে আমার আল্লাহর কাছে আমি আমার জুড়ে জুড়ে কথা বলে আমার জানাতে ইচ্ছে করে, হে মানুষ, তোমরা কখনো মানুষকে ক্ষতি করো না। প্রত্যেকটা পদে পদে আল্লাহকে ডাকো, কোরআন তালাওয়াত করো, অবসর সময়টা বাজে কাজে না দিয়ে কোরআন শরীফ পড়ে আল্লাহর নামাজ পড়তে থাকো, দেখো আল্লাহই আপনার পথ চলা সবচেয়ে সহজ করে দিবে, এবং এই বিয়েটাও সহজভাবে হয়ে যাবে। সবার প্রতি রইল আমার অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আমি মনে মনে ওনাকে খুব বলতেছিলাম, উনি আবার ফোন করছে। ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাই। আমি মাত্র মনে মনে ভাবছি যে ভাইকে ফোন দিব, বৃহস্পতিবারে কি ফ্রি আছে কিনা, দুইটা ইঞ্জিনিয়ার মেয়ে দেখাবো। ওই যে যেটা আপনার বুয়েটের মেয়ে যে বলছেন না, ছেলের জন্য বৃহস্পতিবারে ওরা সময় দিতে পারবে 7টার দিকে। আমি ওই যে আপনি যেটা পছন্দ দিচ্ছেন বুয়েটের, আমি আবার পাঠাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম।